আমার মৃত্যু পরবর্তীতে আমাকে কবরস্থানে কবরস্থ করবা না, বরং তোমরা একটা কাজ করবা, আমাকে লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে আমাকে পুড়িয়ে জ্বালিয়ে তোমরা ছারখার করে দিবা, এবং এই সমস্ত যেই অবশিষ্ট যেই ছাইগুলো থাকবে এগুলো জলে এবং স্থলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবা। সন্তানেরা প্রশ্ন করলো, বাবা এর কারণ কি? বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, আমার মনের মধ্যে বড়ই ভয় আছে কিনা, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, কবর হলো ছোট একটা মাটির ঘর, ওই কবরে বন্ধু বান্ধব সবই সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে আগুন জ্বালিয়ে দিবে মোর কলিজা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। হাদিসে পাকের মধ্যে অনেক অনেক ঘটনা, অনেক অনেক ওয়াকিআত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে করে জানিয়ে দিয়েছেন। হে উম্মতেরা, তোমরা শুনে নাও, ওই সমস্ত বান্দারা যদি মাফ পেয়ে যাইতে পারে, তোমার মতো বান্দা কেন আল্লাহ তাআলা মাফ করবে না? বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন। এই ব্যক্তি সারা জিন্দেগি ভর কোনো নেক আমল করতে পারে নাই, গুনায় গুনায় তার জীবনটা জর্জরিত, সারা জীবন নাফরমানির মধ্যেই চলাফেরা করলো, তেমন কোনো নেক আমল করতে পারে নাই, সুযোগ পায় নাই, শয়তানের ওয়াসওয়াসায় পয়ড়া সমস্ত প্রকারের নাফরমানি গুলো করেছে। এ মুসলমান ইমানদার, অন্তিম মুহূর্ত যখন চলে আসছে, বান্দার যখন শেষ প্রান্তে উপনীত হয়ে গেছে, এই বান্দা এখন মনের মধ্যে বড়ই ব্যথা, মনের মধ্যে বড়ই কষ্ট, মনের মধ্যে বড়ই লজ্জিত। আহারে, এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার তো পড়ন্ত বেলায় চলে আসছে, এই মুহূর্তে তো আল্লাহ তাআলার কাছে যাব, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার এই গুনাহ যুক্ত শরীরটাকে কিভাবে আমি উপস্থাপন করব? আমি গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াইব? সন্তানদেরকে ডাক দিয়েছে, ও সন্তানেরা গো, আমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আমাকে কবরস্থ করিবা না। এ আমার সন্তান, আমার মৃত্যু পরবর্তীতে আমাকে কবরস্থানে কবরস্থ করবা না, বরং তোমরা একটা কাজ করবা, আমাকে লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে আমাকে পুড়িয়ে জ্বালিয়ে তোমরা ছারখার করে দিবা, এবং এই সমস্ত যেই অবশিষ্ট যেই ছাইগুলো থাকবে এগুলো জলে এবং স্থলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবা।
সন্তানেরা প্রশ্ন করলো, বাবা এর কারণ কি? বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, আমার মনের মধ্যে বড়ই ভয় আছে কিনা, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন আমারে, মাওলা যদি মাফ না করেন আমারে, কবর হলো ছোট একটা মাটির ঘর, ওই কবরে বন্ধু বান্ধব সবই সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে আগুন জ্বালিয়ে দিবে মোর কলিজা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। সন্তানেরা এবার বাবার এই আবদারকে পূরণ করার জন্য রাজি হয়ে গেল। বাবার ওসিয়াত মোতাবেক সন্তানেরা কাজ করে দিল, আগুন দিয়ে লাশটাকে ভস্ম করে দিল, ছাইগুলোকে কিছু ছাই বাতাসের মধ্যে ছড়িয়ে দিল, কিছু ছাইকে জলের মধ্যে ছড়িয়ে দিল। হাদিসে পাকের মধ্যে রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, উম্মাত এই সমস্ত ওয়াকিয়াতগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবা। এই সমস্ত ঘটনা শুধু বলার কথাই বলা না, বলার জন্যই বলা না, বরং এই ঘটনা থেকে তোমরা এই ব্রত হাসিল করবে, এই ঘটনা থেকে তোমরা শিক্ষা অর্জন করবে। সন্তানেরা বাবার ওসিয়াত মোতাবেক কাজটাকে কমপ্লিট করে দিল। এবার বলেন, পানি হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ছেড়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুড়াইতে পারে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করে দিলেন, আগুন তোমার কিন্তু ক্ষমতা আমি যদি না দিই তোমার কোনো ক্ষমতা নাই। খবরদার খবরদার, ইব্রাহিমকে তুমি পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করতে পারবা না, বরং তার জন্য আরামদায়ক ঠান্ডার ব্যবস্থা হয়ে যাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বড় কামাল, কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাবান, বহর হালে তুহি মেরা নিগাবান। আল্লাহু আকবার। যেই আল্লাহ প্রথমে মানুষকে কোনো নমুনাবিহীন সৃষ্টি করলেন, কোনো কিছুই নমুনা ছিল নাকি?
আল্লাহ নমুনা ছাড়া বান্দাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর একটা আকৃতি দান করলেন। আমার আপনার সুন্দর আকৃতি দেখছেন? অন্য অন্য জীব জন্তুর তার কি এত সুন্দর আকৃতি আছে? মানুষটা কালো হইলেও দেখেন আল্লাহ তাআলা গঠন প্রণালী কতটা সুন্দর করে দিয়েছেন, কত সুন্দর করে দুই সাইডে দুইটা সমান্তরাল ভাবে আল্লাহ তাআলা চোখ স্থাপন করে দিয়েছেন। নাক কত সুন্দর করে স্থাপন করে দিয়েছেন সঠিক জায়গায়, গাল কত সুন্দর জায়গায় স্থাপন করে দিয়েছেন। গাল যদি উপরে থাকতো, নাক যদি নিচে থাকতো কি অবস্থা হতো? চোখ যদি একটা কপালে থাকতো আর একটা নাকের নিচে থাকতো কেমন হতো অবস্থা? ভালো দেখা যাইতো? হাসতেছে, হাসারই তো কথা। যদি এরকম উলট পালট থাকতো ভালো দেখা যাইতো বলেন? আল্লাহ তাআলা এই জন্যই জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কত সুন্দর অবয়ব, কত সুন্দর আকৃতি বান্দাকে দান করছে, বান্দার শুকরিয়া নাই। আল্লাহ তাআলা এবার যখন হুকুম করলেন, পানিকে হুকুম করলেন, বাতাসকে হুকুম করলেন, সমস্ত ছাইগুলো জড়ো হয়ে যখন আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন, আবার ওই বান্দার আকৃতি হয়ে গেল। এবার বান্দা থর 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 করে কাঁপে, যে আল্লাহকে ধরা দিতে চাইছিলাম না ওই আল্লাহর সামনেই তো পড়ে গেলাম। আবার আল্লাহ তাআলা যখন বান্দাকে পুনরুত্থিত করার পর এবার বান্দাকে ডাক দিয়েছে, বান্দা তুমি কেন এই ওসিয়াত তোমার সন্তানদেরকে করে আসছো? এ বান্দা তুমি কি জানো আমি আল্লাহর থেকে তোমার বাঁচার কোনো শক্তি নাই? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অবশ্যই জানতাম তোমার ক্ষমতা থেকে, তোমার শক্তির থেকে, তোমার রেঞ্জ থেকে আমি বাহির হইতে পারবো না, আল্লাহ ভালো করেই জানতাম। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, গোলাম তাহলে তুমি এই কাজটা কেন করে আসলে? এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, হাদিসের মধ্যে আসছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, ও দয়ার মালিক আল্লাহ, একমাত্র শুধুমাত্র তোমার ভয় আমার অন্তরের মধ্যে ছিল, একমাত্র শুধুমাত্র তোমার ভয়ের কারণে ওসিয়াত করে আসছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হর তরফ সে হুকে হাম খারো তাবা, হর তরফ সে হুকে হাম খারো তাবা, আপড়ে আপ तेरे दर पर या एला, आपड़े आप तेरे दर पर या एला, है तो ही हाँ जत्रवाए दो जहा, है तो ही हाँ जत्रवाए दो जहा, हम तेरा दर छोड़ कर जाए कहा, हम तेरा दर छोड़ कर जाए कहा। ओ दयार मालिक अल्लाह, এই যে ওসিয়াতটা আমি করে আসছি, এই ওসিয়াতটা তোমার ভয়ের কারণে করেছি। আমি মনে মনে ভাবছি কবরের মধ্যে আমি কিভাবে থাকব, সাপ বিচ্ছুর আক্রমণ থেকে কিভাবে বাঁচব। ও আল্লাহ, আমি এই গুনাহগারের চেহারাটা তোমার সামনে কিভাবে প্রদর্শন করব। এই জন্য মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, এই ভয়ের কারণে আমি এই ওসিয়াতটা করে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম যেহেতু তোমার মনের মধ্যে আমার এই জল্পনা কল্পনা ছিল, তোমার মনের মধ্যে যেহেতু আমার ভয় ছিল, আর আমি যেহেতু রহমতের সাগর, বান্দা যা যা যা, আমি তোর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ से शीरीन इस्तनाम, शीर शाकर ने कुनद जानम तमाम,
अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। हम सिराते मुस्तफा धरता मामी हाले कुन इत्तबा।